দুইটা ভেরিয়েবল দেব, এই ভেরিয়েবলে দুইটা মান দেব অর্থাৎ ভ্যালু দেব, ইন্টিজার দুইটা ভ্যালু। দেন হচ্ছে এই ভ্যালু দুইটার ভিতরে কোন ভ্যালুটা বড় অর্থাৎ এ বড় নাকি বি বড়, অর্থাৎ দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় সেটা একটি চেক করব। তো চলুন কিভাবে করতে হয় দেখি। ইন্টিজার এ বলে একটা ভেরিয়েবল নিলাম, বি বলে একটা ভেরিয়েবল নিলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি, এ আর বি কে স্ক্যান করা। তো স্ক্যান এফ %d %d কমা %a কমা %b। তো আমরা সেমিকোলন দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের কি করব, আমরা দুইটার ভিতরে কোনটা বড় সেটা চেক করব। তাহলে কি, আমরা একটা স্টেটমেন্ট চালাই, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ যদি এ বড় হয় বি এর থেকে, এ ইজ গ্রেটার দ্যান বি। তো এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে হচ্ছে ইফের ভিতরে যাবে 1, অথবা যদি ফিল আপ না করে, নট ফিল আপ, দেন হচ্ছে ইফের ভিতরে যাবে কত আমাদের 0। তো তাহলে কি হবে, আমরা এখানে স্টেটমেন্টটা দিই, তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে printf the largest largest value is কোনটা, a। তো a এর মান কত আমাদের %d, a। তো এর মানটা এখানে আমরা প্রিন্ট করে দেবো, লার্জেস্ট ভ্যালু এইটা। দেন যদি হচ্ছে আমাদের এ লার্জেস্ট ভ্যালু না হয় অর্থাৎ কন্ডিশনটা যদি ফিল আপ না করে, তাহলে আমাদের কি হবে, বি বড়। যদি এ বড় না হয় তাহলে আমাদের কি হবে, বি বড়। তো এখানে আমরা এলস পার্টের ভিতরে লিখে দিই এলস এলস সেম জিনিস, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই। এখানে জাস্ট আমাদের লার্জেস্ট ভ্যালু কি হবে তখন, বি। তো এর জায়গায় আমরা বি দিয়ে দিলাম। তো এখন আমরা কোডটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো হ্যাঁ, আমাদের রান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেহেতু দুইটা সংখ্যা স্ক্যান করতে বলতেছে, তো একটার মান দিলাম হচ্ছে 10 আর একটার মান দিলাম হচ্ছে 20। এখন হচ্ছে আমরা ইন্টারসেপ্ট দিই। তো এই যে আমাদের লার্জেস্ট ভ্যালু 20। তো এটা কিভাবে হইতেছে, আমাদের প্রথমে হচ্ছে ইফ পার্টের কাছে গেছে, দেখতেছে এ এর মান কত 10, বি এর মান কত 20। তো এ কি বি এর থেকে বড় না, অবশ্যই না। তাহলে আমাদের কি চলে যাইতেছে, ইফ এর ভিতরে আর যাইতেছে না, তখন আমাদের চলে আসতেছে এলস এর ভিতরে। তো এলস এর ভিতরে আসলে কি পাইতেছে, বলতেছে যে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ %d, অর্থাৎ %d এর মান কত এখন বি। তো এটা প্রিন্ট করে দিতে বলতেছে, তো আমাদের এখানে এটা প্রিন্ট করে দিছে, সিম্পল। এখন হচ্ছে আমরা এ এর মান একটা বড় দিয়ে দেখি, বি এর মান একটা কম দিয়ে দেখি। তো আবার রান করি আমরা জিনিসটা। তো আবার রান করলাম। এখন হচ্ছে আমরা এ এর মান দেবো হচ্ছে 100 আর বি এর মান দেবো হচ্ছে 50। তো দিলাম। তো এই যে আমাদের লার্জেস্ট ভ্যালু 50। তো এভাবে আর কি কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে আমরা দুইটা সংখ্যার ভিতরে বড় কোনটা এবং ছোট কোনটা সেটা নির্ণয় করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।